হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের সকলকে 777 অ্যাঞ্জেল ওয়ার্ল্ড ট্যারোট চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। চলুন তাহলে শুরু করি আজকের রিডিং। আজকে দেখে নেব যে আগামী দিনে আপনাদের স্বাস্থ্য কেমন থাকতে চলেছে। তার আগে আমরা এখানে এনার্জি ক্লিনজিং করে নেব। আমাদের এনার্জি ক্লিনজিং হয়ে গেছে। চলুন তাহলে দেখে নিই আজকের রিডিং।
ইদানিং আপনাদের স্বাস্থ্য খুব খারাপ যাচ্ছে। আমার যেটা মনে হয়, কোনো একটা কাজ যেটাতে আপনারা সাকসেস, বারবার কাজটার জন্য সাকসেস পাওয়ার জন্য শেষ পর্যন্ত গেছেন, কিন্তু গিয়ে আবার লাস্ট মুহূর্তে আপনারা সেই জিনিসটা অ্যাচিভ করতে পারছেন না। তার জন্য আপনারা খুব ডিপ্রেশনে আছেন এবং সেই ডিপ্রেশন, সেই চাপ থেকেই আপনারা মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। কোনো একটা অ্যাচিভমেন্ট, কোনো একটা সাকসেস বারবার আপনাদেরকে ডিপ্রেশনের মুখে ঠেলে দিচ্ছে। বারবার আপনারা সেই চাপের মধ্যে পড়ে যাচ্ছেন এবং খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষ করে আপনাদের হার্ট চাকরাতে খুব পেন হচ্ছে, তার সাথে সাথে আপনাদের মাথা টেনশনের জন্য মাথাতেও খুব পেন হচ্ছে। সো আপনারা এতটা চাপ বা এতটা টেনশনে থাকবেন না। এতটা টেনশন আপনাদের শরীরের জন্য ভালো নয়। আমি জানি যে আপনারা বারবার শেষ মুহূর্তে গিয়ে আবার হয়তো যেটা অ্যাচিভ করতে চাইছেন সেটা পাচ্ছেন না, কিন্তু হয়তো ভবিষ্যতে পারবেন। কারণ একটা কথা আছে, একবার না পারিলে দেখো শতবার। হয়তো এবারে পারলেন না বা অন্য কোনো বারে পারলেন না, কিন্তু হতেও তো পারে যে পরের বারে আপনারা পারবেন। সো আপনারা এই এতটা অসুস্থতা থেকে বেরিয়ে আসুন। এতটা চাপ কিন্তু আপনাদেরকে অসুস্থ করে ফেলবে, ভবিষ্যতে আরও অসুস্থ করে ফেলবে। তাই এতটা টেনশন বা চাপ আপনারা লাইফে নেবেন না। আপনি খুব ইমোশনাল হয়ে পড়েন। নিজেকে শক্ত করুন, শক্তভাবে এগিয়ে যান। আপনার দৃঢ়তা, আপনার শক্তি আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। এতটা ইমোশনাল হয়ে যাওয়াটা ভালো নয়। সো নিজেকে দৃঢ় করুন, শক্ত করুন এবং ঠিকভাবে সঠিকভাবে জীবনের পথে এগিয়ে যান। আপনি আপনার লাইফে অনেকটাই একা হয়ে গেছেন। আপনি ভাবছেন যে আর পারবো কি না, কিন্তু আপনাকে আবার উঠে দাঁড়াতে হবে এবং নতুন করে এগিয়ে যেতে হবে আপনার লাইফের দিকে। আপনার শারীরিক অসুস্থতা আপনাকে প্রচণ্ডভাবে ডিপ্রেশনের মুখে ঠেলে দিচ্ছে। মানসিকভাবে প্রচণ্ড আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন। আপনার মেন্টাল হেলথ খুব ইমোশনাল আছে, খুব ডিপ্রেশনে আছেন। সেখান থেকে আপনাকে একা করে দিচ্ছে আপনার মুন সাইকেল। আপনার উপর মুনের স্টাক এনার্জি আছে। মুনের এনার্জি থাকার কারণে আপনি পূর্ণিমা বা নিউ মুন, ফুল মুনে আপনার সমস্যাগুলো আরও বাড়ে এবং আপনি মেন্টাল দিক থেকে আরও ডিপ্রেশনের মুখে চলে যান এবং নিজেকে একা ভাবা, লোনলিনেস ভাবা, নিজেকে একা করে রাখা, সবার থেকে দূরে রাখা, এটা ছাড়ুন। ধীরে ধীরে এই সমস্যাটার সমাধান করুন। একটু সোশ্যাল হন, সবার সাথে মিশুন, সবার সাথে একসাথে থাকুন। তাহলে হয়তো আপনার এই ডিপ্রেশন থেকে বেরোতে আপনাকে সাহায্য করবে। আপনি প্রকৃতির সাথে, অ্যানিমেলদের সাথে মিশুন, তাহলে আপনাকে এই সমস্যা থেকে বেরোতে পারবেন। এতটা নিজেকে একা করে রাখা, এতটা ডিপ্রেশনে রাখাটা কিন্তু উচিত নয়।
আপনার রাতের দিকে খুব মাথায় পেন হয়, প্রচণ্ড ব্যথা, যার কারণে আপনি ঘুমোতে পারেন না, মাঝে মাঝেই ঘুম থেকে উঠে বসে পড়েন এবং মাথার পেনের কারণে আপনার এতটা সমস্যা হয়। এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনাদের উপরে 3টা চাকরাতে প্রচণ্ড স্টাক এনার্জি আছে, বিশেষ করে হার্ট চাকরা, থট চাকরা, উপরের 4টে চাকরা এবং থার্ড আই চাকরা এবং ক্রাউন চাকরা, এই 4টা চাকরারে আপনাদের প্রচণ্ড ব্লকেজেস আছে। সো এই ব্লকেজেসগুলো আপনারা হিল করুন। আপনারা 7 চাকরা মেডিটেশন করুন বা কোনো হিলারের কাছে যান, আমার কাছেও আসতে পারেন বা অন্য কোনো হিলারের কাছে আপনারা যান। আপনাকে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে খুব তাড়াতাড়ি, না হলে কিন্তু পরবর্তীকালে আরও ডিপ্রেশনে থাকবেন এবং ঘুম না হলে শরীর স্বাস্থ্য সব কিছু ধীরে ধীরে অবনতির দিকে যায়, শরীরও দুর্বল হয়ে পড়ে এবং ওজন কমতে শুরু করে। খাওয়া দাওয়া তো আমার যেটা মনে হয় আপনার খাওয়া দাওয়াতেও খুব সমস্যা আছে, আপনি ঠিকঠাকভাবে খাবার খেতে পারেন না চাপের জন্য। সো এইসব সমস্যাগুলো আপনাকে খুব প্রবলেমের মুখে ফেলে দিচ্ছে। আপনি এখানে চাইলে এই সমস্যাটা থেকে বেরোতে পারবেন, কিন্তু আপনিই চাইছেন না। আপনি যদি চান তাহলে অনেক তাড়াতাড়ি এই প্রবলেম, এই সমস্যা থেকে আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবেন। কোনো একটা অদৃশ্য শক্তি, আপনার মনে হয় যেন আপনাকে কেউ খুব করে বেঁধে রেখেছে, খুব চাপে ফেলে রেখেছে, আপনি এখান থেকে বেরোতে পারছেন না। বিশেষ করে আমার যেটা মনে হয় আপনার থার্ড আই চাকরাতে খুব পেন হয়, চোখের জায়গাগুলোতে খুব পেন হয়। আপনি নিজের চারপাশে একবার দেখুন, আপনি কিন্তু চাইলেই এতটা ডিপ্রেশন বা এতটা চাপ বা এই একাকিত্ব থেকে নিজেকে বের করতে পারবেন, কিন্তু আপনি চাইছেন না। আপনি চারপাশটা একবার চোখ মেলে দেখুন, আপনার হাতের কাছে আপনার সলিউশন আছে। আপনি একবার নিজেকে উন্মুক্ত করুন এই সমাজের কাছে, এই প্রকৃতির কাছে, নতুন করে একবার বাঁচুন, যা হয়েছে জীবনে সব কিছুকে ভুলে যান। কারণ হেলথ সবার আগে, আগে হেলথকে যদি আপনি না ঠিক রাখেন তাহলে কিন্তু আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না। তার সাথে সাথে আপনি হিলিং করুন, আপনার কিন্তু হিলিংয়ের খুব দরকার আছে, বিশেষ করে যোগা, মেডিটেশন, এগুলোর প্রচণ্ড প্রয়োজন আছে। 7 চাকরা মেডিটেশন এগুলো আপনাকে করতেই হবে, না হলে কিন্তু আপনি এই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন না। সো আপনি এগুলো শিখুন, কোনো জায়গা থেকে শিখতে পারেন, আপনি কোনো হিলারের কাছে যেতে পারেন, আপনি আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন বা অন্য কারো কাছেও যেতে পারেন। আপনি এই সমস্যা থেকে নিজেকে বের করুন এবং প্রকৃতির সাথে একাত্ম হন। বিশেষ করে আপনি পিঙ্ক কালারের ড্রেস পরতে পারেন, পিঙ্ক চোখের জন্য ভালো, আপনাকে ডিপ্রেশন থেকে মুক্ত রাখবে। পিঙ্ক বা স্কাই কালার, এই কালারগুলো আপনার জন্য খুব ভালো। পার্পেল কালার, এই কালারগুলো, বিশেষ করে লাইট কালারগুলো পরতে পারেন, হালকা ইয়েলো, যেগুলো চোখের মধ্যে খুব আনন্দ নিয়ে আসবে এমন কোনো রং আপনি পরতে পারেন। সুতরাং সেগুলো আপনাকে সমস্যা থেকে বার করবে। তাছাড়া আপনি কোনো মেন্টাল হেলথের ডাক্তারও দেখাতে পারেন,
কোনো সাইকিয়াট্রিস্ট বা কোনো মেন্টাল হেলথ যে আপনাকে সমস্যা থেকে বের করবেন। আপনি চাইলে নিজেও বেরিয়ে আসতে পারবেন এই সমস্যা থেকে, কিন্তু আপনি নিজের চারপাশে একবারও তাকাচ্ছেন না। আপনি ভাবছেন যে আপনি হেরে গেছেন, আপনি হয়তো আর কোনোদিনও এই সমস্যা থেকে বেরোতে পারবেন না। কিন্তু নিজের হেরে যাওয়াকে ছাড়ুন, আপনার লাইফে সাকসেস আসবে, হয়তো একটু দেরিতে আসবে। নিজের মেন্টাল হেলথকে ঠিক রাখুন এবং চারদিকে দেখুন। আপনার কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন, যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কাছে কিছুই নেই, সেখানে আপনি অনেক কিছুই পেয়েছেন। সো ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ থাকুন, যেটুকু পেয়েছেন সেইটুকুর প্রতি কৃতজ্ঞতা থাকুন, তাহলে কিন্তু আপনার লাইফে পরবর্তীকালে হয়তো গ্রোথ আসবে। সো ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ থাকুন, থ্যাঙ্কফুল থাকুন। আপনি হোপোনোপোনো প্রেয়ার প্রতিদিন করতে পারেন। হোপোনোপোনো প্রেয়ার আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এবং আপনাকে সুস্থ রাখবে। সো প্রত্যেকটা মুহূর্তে ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড থাকুন, থ্যাঙ্কস বলুন। নিজে যে এত ভালো একটা জীবন পেয়েছেন, বাঁচতে পেরেছেন, মানুষ হয়ে জন্মেছেন, এটাই নিজেকে ধন্যবাদ জানান, নিজেকে কৃতজ্ঞ থাকুন যে এত ভালো একটা মনুষ্য জন্ম আপনি লাভ করেছেন। সো ইউনিভার্সের কাছে সেটা নিয়ে নিজেকে কৃতজ্ঞ জানান এবং এই সব চাপ, ডিপ্রেশন, এখান থেকে বেরিয়ে আসুন। জীবনটা নতুন করে বাঁচুন, সুন্দর করে বাঁচুন এবং আপনার শরীর স্বাস্থ্যের দিকেও ধ্যান রাখুন। সো আই হোপ ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।